আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করেছি কাচ্চি বিরিয়ানি। খুব অল্প ও সহজ উপকরণ দিয়ে তৈরি করতে পারেন এই মজাদার রেসিপিটি। এজন্য প্রথমে আমাদের লাগবে পানি, উষ্ণ গরম পানি, যেখানে আমরা জাফরান মিশিয়ে দেব। এই পানিতে জাফরান মেশালে খুব সুন্দর একটা কালার চলে আসবে, যেটা বিরিয়ানিতে দিলে দেখতে অনেক সুন্দর লাগবে। এরপর একটা বাটিতে নিয়েছি 3/4 কাপ গরম দুধ। এই লিকুইড দুধের মধ্যে আমরা 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দেব। তারপর গুঁড়া দুধ দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে না নিলে দুধটা লেগে ধরতে পারে, এতে করে বিরিয়ানির মধ্যে দলা দলা পাকিয়ে যেতে পারে। ভালোভাবে নাড়তে হবে যাতে কোথাও কোনো দলা পেকে না থাকে। তারপর দিয়ে দিতে হবে 2 চা চামচ ঘি। এই ঘিটা দেওয়ার পর খুব সুন্দর একটা কালার চলে আসবে। এই দুধটা বিরিয়ানিতে দেওয়ার পর বিরিয়ানিতে একটা সুন্দর কালার চলে আসবে, যেটা দেখতে অনেক সুন্দর লাগবে। তারপর আরেকটা বাটিতে 2/4 কাপ গরম দুধে দিয়ে দেব কয়েক ফোঁটা ফুড কালার। এখানে আমরা অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি, আপনারা চাইলে জর্দা কালার ইউজ করতে পারেন, এতেও খুব সুন্দর একটা কালার আসবে। তারপর আমরা তৈরি করে নেব মাওয়া। মাওয়া তৈরির জন্য মাত্র 2টো উপকরণ প্রয়োজন। প্রথমে আমরা একটা বাটিতে 3 চা চামচ গুঁড়া দুধ নিয়ে নেব। এরপর সেই বাটিতে দিয়ে দেব 2 চা চামচ ঘি। আমরা প্রথমে ঘিটা দেব না, 1 চামচ ঘি দেব প্রথমে। ঘিটা একবারে বেশি করে দিলে মাওয়াটা খেতে ভালো হবে না, সেজন্য আমরা প্রথমে 1 চামচ দিয়েছি। তারপরে আরও 1 চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। ভালোভাবে না নেড়ে নিলে মাওয়াটা খেতে ভালো হবে না, আর অনেক জায়গায় দলা পেকে যেতে পারে। এর জন্য ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। দেখতে হবে কোথাও যেন ঘিটা বেশি করে লেগে না থাকে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমরা সাইড করে রেখে দিব আর বানিয়ে নেব অন্যান্য উপকরণগুলো। এরপর আমাদের দরকার কিশমিশ, কাঠবাদাম আর কাজু বাদাম, যেগুলো আমরা কুচুরে রেখেছি। আর দরকার টক দই। টক দইটা একটু ঘন হবে। তারপর বেরেস্তা আর ডুমো ডুমো করে রাখা আলু ভাজি প্রয়োজন। এই আলু ভাজিগুলো আমরা শুধু তেলে হলুদ আর লবণ দিয়ে ভাজি করেছি। তারপর এখানে ফুড কালার মিশিয়ে নেব। আলুগুলো একটু ঠান্ডা হলে ফুড কালারটা মেশানো ভালো হয়। আমরা এখানে একটু গরমটাতে মিশিয়েছি, এজন্য কালারগুলো লেগে ধরেছে। কিন্তু বিরিয়ানিতে দেওয়ার পর এই কালারগুলো আপনা আপনি আলুর গায়ে ভালোভাবে মিশে যাবে, তখন আর দেখতে খারাপ লাগবে না। এরপর মাংস ম্যারিনেশনের জন্য আমরা নিয়ে নিয়েছি 1.5 কেজি মাংস, যেটাতে আমরা 2 চা চামচ আদা রসুন বাটা দিয়েছি। তারপর দিয়ে দেব জিরা বাটা। জিরা বাটা দেওয়ার পর দিয়ে দিতে হবে রাঁধুনি রেডিমিক্স গরম মশলাগুলো। এখানে আমরা প্রায় সবগুলোই দেব, সব গরম মশলাই দেব, কিন্তু শুধু শাহি জিরা দেব না। শাহি জিরা মাংসে দিলে ভালো স্বাদ আসে না। তারপর দিয়ে দেব টক দই। এখানে আমরা 1 কাপ পরিমাণ টক দই ব্যবহার করেছি। টক দই রেসিপিটা আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি চলে আসবে। তারপর দিয়ে দেব রাঁধুনি রেডিমিক্স গরম মশলার গুঁড়া গরম মশলা। এই মশলাটা আমরা পুরোটাই দিয়ে দেব, যেহেতু আমাদের এখানে মাংসের পরিমাণ অনেকটাই বেশি। তারপর দিয়ে দেব স্বাদমতো লবণ। আমরা এখানে 1.5 চা চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো লবণ দিতে পারেন। তারপর দিয়ে দেব 3 চা চামচ ঘি। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন, তবে সেখানে বেশি টেস্ট আসবে না, তাই ঘিটা ব্যবহার করাই ভালো। তারপর খুব ভালোভাবে এগুলোকে মেখে নিতে হবে, যাতে দেখতে হবে সব উপকরণগুলো একসাথে মিশে যায়। তারপর দিয়ে দেবো থেতো করা এলাচ। থেতো করা এলাচ দিয়ে পর আবারও ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো কুচি করে রাখা কাজু বাদাম, কুচি করে রাখা কাঠবাদাম আর কিশমিশ। তারপর আমাদের এই জিনিসগুলো খুব সুন্দর করে উপর দিয়ে ডেকোরেশন করে দিলে বিরিয়ানি যখন আমাদের নামানো হবে তখন দেখতে খুব সুন্দর লাগবে। তারপর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাগুলো উপর দিয়ে দিলে খুব সুন্দর লাগবে। তারপর দিয়ে দেব আলু বোখরা 8-10টা। আপনারা চাইলে আলু বোখরার পরিমাণ কম বা বেশি করে দিতে পারেন, তবে আলু বোখরা বিরিয়ানির মধ্যে দিলে অনেক মজা লাগে খেতে। তারপর দিয়ে দেব 8-10টা কাঁচামরিচ। আমরা এখানে কাঁচামরিচ সবগুলো
দেব না, কিছুটা চিড়ে চিড়ে দিতে হবে, তাহলে বিরিয়ানিতে খুব ভালো একটা টেস্ট আসবে, যেটা খেতে খুবই মজাদার। আপনারা চাইলে কাঁচামরিচ খুব কম বা বেশি করে দিতে পারেন আপনাদের ঝাল অনুযায়ী, আপনারা যেরকম খান সেরকম ভাবে। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা আলু। এই আলু আমরা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আলুগুলো যদি মাংসের সাথে দিই তবে বেশি চাপ লেগে আলুগুলো বেশি সিদ্ধ হয়ে যেতে পারে। তারপর আবারও ছড়িয়ে দেবো উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাগুলো দেওয়ার পর ছড়িয়ে দেবো মাওয়া। মাওয়া দিলে খুব ভালো একটা টেস্ট আসে বিরিয়ানিতে। আপনারা যদি বাড়িতে মাওয়া না বানাতে পারেন তাহলে দোকানে কেনা মাওয়া দিয়েও এটা বানাতে পারেন। তারপর দিয়ে দেব সয়া সস। সয়া সস দেওয়ার পরে আমরা এটাতে খুব ভালোভাবে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। আপনারা যদি মাংসটা ম্যারিনেট করে ঢেকে রাখেন তাহলে মাংসটা খেতে খুব মজার হবে। এরপর চাল দেওয়ার জন্য, সিদ্ধ করার জন্য আমরা 2.5 লিটার পানি নিয়েছি। তাতে দিয়ে দেব সামান্য সয়াবিন তেল। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর এই সয়াবিন তেলটা দেওয়া হচ্ছে চালটা যাতে ঝরঝরা হয়। আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। তারপর দিয়ে দেব গরম মশলা, যেগুলো দারুচিনি রেডিমিক্স মশলাতে ছিল। এগুলো দেওয়ার পর আমরা চালগুলো দিয়ে দেব। আপনারা চেষ্টা করবেন চালগুলো দিতে পানি ঝরিয়ে, তাহলে চালগুলো খেতে সিদ্ধ হতে অনেক ভালো লাগবে। আমরা চালগুলো সিদ্ধ করার আগে 30 থেকে 40 মিনিট ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে 20 থেকে 30 মিনিটও ভিজিয়ে রাখতে পারেন, তবে বেশি সময় চালগুলো ভিজিয়ে রাখলে চালগুলো সিদ্ধ হতে বেশি সময় নেবে না। তারপর আমরা এখানে চালটিকে 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে নেব। সিদ্ধ করার আগে, ঢাকনা দেওয়ার আগে আমরা ছড়িয়ে দেব লেবুর রস। এতে করে চালের কালার সাদা হবে এবং চালগুলো খুব ঝরঝরা হবে। আপনারা চাইলে এই চালটিকে আরও বেশি সময় ভিজিয়ে রাখলে মাত্র 2 থেকে 3 মিনিটে সিদ্ধ করে নিতে পারেন। তারপর আমরা চালগুলোকে একটু নাড়িয়ে নেব, যাতে চালগুলোর ভেতর লবণ আর লেবু খুব ভালোভাবে মিশে যেতে পারে। তারপর আমরা চালটিকে সিদ্ধ করার জন্য রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপর চালগুলো সিদ্ধ হওয়ার পর পানি ঝরিয়ে ম্যারিনেট করা মাংসের উপর ছড়িয়ে দেব, যাতে চালগুলো মাংসের উপরে থাকে। ভালোভাবে চালগুলো পানি ঝরিয়ে দিতে হবে মাংসের উপরে, না হলে সিদ্ধ হওয়ার সময় চালগুলো বেশি সিদ্ধ হয়ে যেতে পারে, যার কারণে বিরিয়ানি খেতে অতটা মজা হবে না। তারপর ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। আপনারা চেষ্টা করবেন চালগুলো ভালোভাবে ঝরাতে। আমরা এখানে চালগুলোকে এবার মাংসের উপরে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। তারপর দিব দুধ এবং ঘিয়ের তৈরি করা মিশ্রণটি। তারপর দিয়ে দিতে হবে দুধে মেশানো ফুড কালার। এই ফুড কালার আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। যদি দেন তাহলে খুব সুন্দর একটা কালার আসবে। এই ফুড কালারটা দেওয়া হয় শুধুমাত্র কালারের জন্য। তারপর দিয়ে দেব পানিতে ভেসানো জাফরান। এই জাফরান দিলে খুব সুন্দর একটা কালার আসবে এবং স্মেলটাও অনেক সুন্দর হবে। তারপরে আমরা জাফরানগুলো দিয়ে দেব। জাফরানগুলো ফেলে না দিয়ে আপনারা এভাবে বিরিয়ানির ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন, তাহলে খুব সুন্দর লাগবে। তারপরে বিরিয়ানির চালগুলোর উপর ছড়িয়ে দেব কুচি করে রাখা কাজু, কিশমিশ আর পেস্তা বাদাম। কাজু, কিশমিশ আর পেস্তা বাদাম দেওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাগুলো চারিদিকে ছড়িয়ে দেবেন। দেখবেন যাতে এক জায়গায় না থাকে, চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমরা দিয়ে দেব মাওয়ার আগে আমরা দিয়ে দিচ্ছি এখানে ঘি। আমরা এখানে 2-4 চামচ ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে 1 থেকে 3 চামচ পর্যন্ত ঘি ব্যবহার করতে পারেন, কিন্তু কোনোভাবে তেল ব্যবহার করা যাবে না। তেল ব্যবহার করলে স্বাদটা ভালো আসবে না। আমি আপনাদের এই টিপসগুলো আগেও দিয়েছি। তারপর ছড়িয়ে দেব মাওয়া ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর আমরা এবার হাঁড়িতে আটার গোলা লাগিয়ে দিতে হবে। এই কাজটি খুব সাবধানতা অবলম্বন করে করতে হবে। দেখতে হবে যাতে ময়দাগুলো বিরিয়ানি চালের ভিতর পড়ে না যায়। এই কাজটি করারও একটা কারণ আছে। কাচ্চি বিরিয়ানি রান্না করতে হলে তাপটা খুব প্রয়োজন। তাপের পরিমাণ কম বেশি হলে চালটা সিদ্ধ হতে কম সময় লাগবে, আবার বেশি সময় লেগে চালগুলো
নষ্ট হয়ে যেতে পারে। এরপর আমরা চালটিকে সিদ্ধ করে নেব 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে। তারপরে 1 ঘন্টা 35 থেকে 40 মিনিট লো মিডিয়াম ফ্লেমে জাল করে নেব। এরপর আমরা উপরে ঢাকনা চাপিয়ে সিদ্ধ করে নেব। ফিরে এলাম এক ঘন্টা পর, 1 ঘন্টা 45 মিনিট পর। এরপর ঢাকনা তুলে হাঁড়ির গায়ে লেগে থাকা ময়দাগুলোকে সরিয়ে নেব। এই কাজটি খুব সাবধানভাবে করতে হবে। দেখতে হবে যাতে সেদ্ধ হওয়া ময়দাগুলো বিরিয়ানিতে পড়ে না যায়, তাহলে খুব বাজে একটা ব্যাপার হবে। এই দেখুন বিরিয়ানিতে কি সুন্দর একটা কালার এসেছে। আপনারা চাইলে এরকম একটা জুসি সহজে তৈরি করে ফেলতে পারেন। আপনাদের আমরা এখন একটা সার্ভিং বলে তুলে দেখালে আপনারা আরো ভালোভাবে বিরিয়ানির কালারটা বুঝতে পারবেন। আপনারা এই বিরিয়ানি আপনাদের আত্মীয়-স্বজন বা পরিবারের সদস্যদের বানিয়ে খেতে পারেন, তাহলে ওরা আপনাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যেতে পারে। ছুটির দিনে খুব অল্প সময়ে আপনার পরিবারের সদস্যদের জন্য বানিয়ে ফেলতে পারেন এই বিরিয়ানিটি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।